সুস্বাগতম ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে। আমি সমদীপ পুততুণ্ড। আগামী 3 দিন কেমন উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কেমন আবহাওয়া পরিস্থিতি চলুন দেখে নেওয়া যাক। তার আগে সবাইকে জানিয়ে রাখি পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং বর্তমান উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে ঠিক কি দেখা নেওয়া যাচ্ছে দেখা যাক। একটি প্রতীত ঘূর্ণাবর্ত যেটি অবস্থান করছে বঙ্গোপসাগরের উপরে, যার ফলে একটি স্পষ্ট বা ক্লিয়ার স্কাই কন্ডিশন বিরাজমান বঙ্গোপসাগরে, এবং একটি ট্রাফ লাইন যেটি তৈরি হয়েছে বলাঙ্গীর তথা উড়িষ্যা অঞ্চলের উপরে এবং সেটি বিস্তৃত রাঁচি, ধানবাদ, দেওঘর, ভাগলপুর হয়ে পূর্ণিয়া এবং তথা উত্তরবঙ্গের জেলাগুলিতে বিস্তৃত রয়েছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শক্তিশালী মেঘপুঞ্জ যেটি সৃষ্টি হচ্ছে এই ট্রাফ লাইন বরাবর, যেটি কিন্তু উপর দিকে উঠছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 10 ঘন্টার মধ্যে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রাখছে। এবং কিছু কিছু জায়গা যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চল যেমন কি ঝাড়গ্রাম, ইস্ট মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে হালকা থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাখছে আগামী 10 থেকে 12 ঘন্টার মধ্যে। কিন্তু কলকাতা এবং তার তৎসংলগ্ন অঞ্চলে কিন্তু আগামী 24 ঘন্টায় সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, কিন্তু 24 ঘন্টার পর থেকে কিন্তু বৃষ্টিপাতের হার বাড়তে চলেছে আগামী 3 দিনে। চলুন দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের জেলাগুলিতে, ভালোভাবে দেখে নেওয়া যাক, বিস্তৃতভাবে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের জেলাগুলিতে কিরকম আবহাওয়ার পরিস্থিতি থাকতে চলেছে। কালিম্পং, গ্যাংটক এইসব অঞ্চলগুলিতে অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আলিপুরদুয়ার, কুচবিহার, কালচিনি, জলপাইগুড়ি এইসব অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হার প্রায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এবং পুরোপুরি উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখতে হয় তো সমগ্র উত্তরবঙ্গ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু কিছু কিছু জায়গায় যেমন কি বেলুরঘাট এইসব অঞ্চলগুলিতে, রায়গঞ্জ এইসব অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের হার একটু বেশিই থাকবে উত্তরবঙ্গে। চলুন দেখে নেওয়া যাক এবারে জেলাভিত্তিক তাপমাত্রা কিরকম কি থাকতে চলেছে 3 দিনের উত্তরবঙ্গে। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 25 ডিগ্রির কাছাকাছি থাকতে চলেছে এবং কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 ডিগ্রির কাছাকাছি থাকতে চলেছে। কালিম্পং এ প্রায় 22 ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 16 ডিগ্রির কাছাকাছি। জলপাইগুড়িতে প্রায় 33 ডিগ্রির কাছাকাছি থাকতে চলেছে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন প্রায় 18 ডিগ্রির কাছাকাছি থাকতে চলেছে। এবং সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গে দেখা যাচ্ছে, কোথাও হালকা থেকে কোথাও মাঝারি। মালদাতে কিন্তু প্রায় 33-এর কাছাকাছি তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন 25, এবং আলিপুরদুয়ারতে প্রায় 33 ডিগ্রি তাপমাত্রা ছুটছে এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 19 ডিগ্রির কাছাকাছি থাকছে। চলুন দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গে কেমন পরিস্থিতি থাকতে চলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অঞ্চলগুলিতে কিন্তু প্রায় ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাত কিন্তু বাড়বে, এবং এই বৃষ্টিপাত বাড়ার বন্টন আমরা দেখতে পাচ্ছি কিরকম কি পুরো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোথাও জেলাভিত্তিক বৃষ্টিপাত নেই বলে বলা চলে না। আগামী 3 দিনের মধ্যে বৃষ্টিপাতের বন্টন দেখলে এই বৃষ্টিপাত কিন্তু সমগ্র জায়গায় বাড়তে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে। বাঁকুড়া এবং তার তৎসংলগ্ন অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম এইসব অঞ্চলেও কিন্তু প্রায় ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 3 থেকে 4 দিনের মধ্যে থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে যেরকম বৃষ্টিপাত ছিল তুলনামূলকভাবে কিন্তু সেরকমই বৃষ্টিপাত এবারে দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিনে। চলুন দেখে নেওয়া যাক কেমন বৃষ্টিপাত থাকতে চলেছে 3 দিনে এবং তার তাপমাত্রা কিরকম কি বিবরণ দেখে নেওয়া যাক। ডায়মন্ড হারবারে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 31 রেকর্ড হতে পারে এবং সর্বনিম্ন প্রায় 25 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। বাঁকুড়া প্রায় 35, প্রায় অনেকটাই উচ্চতর তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 23 ডিগ্রির কাছাকাছি থাকতে চলেছে বাঁকুড়ায়। ঝাড়গ্রামে প্রায় 35 তাপমাত্রা, সেরকমই দেখা যাচ্ছে বাঁকুড়ায় যেরকম ছিল সেরকমই সর্বনিম্ন প্রায় কাছাকাছি বাঁকুড়া জেলার মতনই। রামপুরহাটের কিন্তু 35 তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন কিন্তু প্রায় সেম থাকতে চলেছে, প্রায় কাছাকাছি থাকতে চলেছে ঝাড়গ্রামে যেরকম। কিন্তু আমরা যদি ভালোভাবে দেখি সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত আমরা দিচ্ছি, বৃষ্টিপাত কিন্তু থাকছে আগামী 3 দিনে। কৃষ্ণনগরে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 এবং সর্বনিম্ন প্রায় 23 এর কাছাকাছি থাকতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আগামী 3 দিনে কিরকম কি থাকতে চলেছে তাপমাত্রার বন্টন। সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গে চলুন দেখি।
প্রথম দিন অর্থাৎ বুধবার দার্জিলিং এ কিন্তু প্রায় তাপমাত্রা 12 থেকে 16 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করার চেষ্টা, এবং কালিম্পংও কিন্তু প্রায় 16 থেকে 20 ডিগ্রি ঘোরাফেরা করবে। এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব অঞ্চলগুলিতে কিন্তু প্রায় তাপমাত্রা 32 ক্রস করার সম্ভাবনা থাকছে। সেরকম তাপমাত্রা কিন্তু এইবারে বোঝা যাবে না, কারণ বৃষ্টিপাতও থাকছে তার সাথে। চলুন দেখে নেওয়া যাক বৃহস্পতিবার কেমন তাপমাত্রা থাকতে চলেছে। বৃহস্পতিবার দার্জিলিং এ কিন্তু প্রায় একই রকম তাপমাত্রা দেখা যাবে, কিরকম 3 দিনে যেরকম দেখা যাচ্ছে। কালিম্পংও কিন্তু প্রায় একই রকম তাপমাত্রা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় প্রায় সেম তাপমাত্রা যা আমরা দেখেছিলাম বুধবারের ক্ষেত্রে। চলুন শুক্রবার কি দেখা যাচ্ছে। শুক্রবারেও প্রায় কাছাকাছি সেম তাপমাত্রাই থাকতে চলেছে। তো মোটামুটি দেখতে গেলে কিন্তু মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে প্রায় কাছাকাছি তাপমাত্রা 32 এর ওপরে রেকর্ড হতে পারে, এবং তার সম্ভাবনা সেটাই রয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গে কিরকম কি তাপমাত্রা সর্বোচ্চ থাকতে চলেছে। সর্বোচ্চ তাপমাত্রা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আগামী বুধবার কিন্তু তাপমাত্রা প্রায় 32 থেকে 36 এর মধ্যে ঘোরাঘুরি করবে, কারণ বৃষ্টিপাত চলবে। বৃষ্টিপাতের কারণে এই তাপমাত্রা সর্বোচ্চ বৃদ্ধি 40 এর উপরে হচ্ছে না। বুধবারেও কিন্তু, বৃহস্পতিবারও কিন্তু প্রায় একই রকম থাকতে চলেছে বুধবারে যেরকম, কারণ বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দিনেও। নেক্সট দেখে নেওয়া যাক শুক্রবার দিন কিরকম কি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের কারণেই কিন্তু তাপমাত্রা সেরকম বৃদ্ধি পাচ্ছে না। এখানে সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 থেকে 36 এর কাছে ঘোরাফেরা করবে বৃষ্টিপাত থাকার কারণে। চলুন দেখে নেওয়া যাক বুধবার কিরকম কি থাকতে চলেছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত প্রায় মাঝারি দিক দিয়ে যাবে গোটা উত্তরবঙ্গ জেলা জুড়ে বুধবারের দিন। আর বৃহস্পতিবার দেখে নেওয়া যাক কি হয় বৃষ্টিপাতের বন্টন। বৃষ্টিপাত কিন্তু প্রায় একই রকম থাকতে চলেছে। একটি মাঝারি বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন। শুক্রবারে কিন্তু উত্তরবঙ্গের একটি জেলা, যেটি দক্ষিণ দিনাজপুর, এই অঞ্চলে কিন্তু একটু বৃষ্টিপাতের হার বাড়বে, কারণ বাংলাদেশের যে সেল তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, সেই বাংলাদেশের সেল কিন্তু দক্ষিণ দিনাজপুরের উপর এফেক্ট ফেলার জন্যই এই বৃষ্টিপাতের হার ভারী রাখা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক আগামী দিনগুলিতে কিরকম কি থাকতে চলেছে আবহাওয়া, অর্থাৎ বৃষ্টিপাত। বুধবারে কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, যেমন কি পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, কলকাতা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এইসব অঞ্চলগুলিতে কিন্তু প্রায় হালকা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার দেখে নেওয়া যাক প্রায় সমগ্র জেলা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের হার একটু বাড়ছে, মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে প্রায় সমগ্র জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়ায় কিন্তু বৃষ্টিপাতের হার কম থাকছে। চলুন দেখে নেওয়া যাক শুক্রবার দিন কেমন দেখা যাচ্ছে। শুক্রবার দিন দেখা যাচ্ছে কি অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোস্টাল অঞ্চল, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তৎসংলগ্ন এলাকা হাওড়া, কলকাতা, হুগলি এবং পূর্ব বর্ধমান, নদিয়া এইসব অঞ্চলগুলিতে কিন্তু শুক্রবার প্রায় মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাকি জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা ইস্টার্ন জোনে, স্পেসিফিক্যালি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এইসব অঞ্চলগুলি। চলুন দেখে নেওয়া যাক বৃষ্টিপাতের পরে আগামী 3 দিন কেমন কলকাতার আবহাওয়া ঠিক কিরকম থাকতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক। 3 দিনে কিন্তু আংশিক মেঘলা আকাশের সাথে বৃষ্টিপাত কোথাও কোথাও হালকাভাবে বয়ে যেতে পারে কলকাতায় আগামী 3 দিন, অর্থাৎ শুক্রবারে কিন্তু একটু বেশি বৃষ্টি দেখা যেতে পারে। বৃহস্পতিবার এবং বুধবারের মধ্যে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রায় তাপমাত্রা 28 থেকে 35 এর মধ্যেই ঘোরাফেরা করবে। প্রথম দিন কিন্তু কালকে অর্থাৎ 28 ডিগ্রি কাছাকাছি থাকতে চলেছে তাপমাত্রা, 24 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকতে চলেছে আগামী 3 দিনে, 24 থেকে 25 এর মধ্যেই থাকতে চলেছে। এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত 2-1 পশলা কোনো জায়গায় সন্ধ্যেবেলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আবহাওয়া সংক্রান্ত আরো বিশেষ তথ্য পেতে হলে আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।